আছি এখন আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশনে যাচ্ছি এখন একটা বান্ধবীর সাথে দেখা করতে। ফেসবুকে 3 বছর ধরে পরিচয়, দেখা করব বলে করা হয়নি দেখা তার সাথে। প্রায় মোটামুটি কমসে কম 25 থেকে 30 বার ক্যান্সেল হয়েছে কোনো না কোনো বাহানাতে। হয় আমি কাজের ফাঁকে টাইম দিতে পারিনি, বা সে হয়তো পড়াশোনার চাপে টাইম দিতে পারিনি, এইভাবে ক্যান্সেল হয়েছে। আজ না কাল, কাল না পরশু, এইভাবে। তো ফাইনালি যাই হোক আজকে কাজটা ক্যান্সেল হওয়ার পর ওরও একটু সময় হয়েছে আর আমি এই কাজের ফাঁকে আবার বেরিয়ে পড়লাম। তো ফাইনালি এখনও পর্যন্ত দেখা হয়নি, দেখা করতে যাব। আমি এখন স্টেশনে আছি, টিকিট কাটলাম, কাটা হলো, ট্রেন ঢুকবে। তবে এই ট্রেনটা না, যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা না, ট্রেনটা ঢুকবে, ট্রেনে যাব। দেখা যাক, ফার্স্ট টাইম তার সাথে দেখা হবে। তো আজকের ব্লগ হচ্ছে এটাই যে বান্ধবীর সাথে দেখা করতে হবে। ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি যে কারোর সাথে দেখা করতে যাচ্ছি। সো দেখতে থাকো, দেখা যাক কতটা পারছি। ওকে, এখন বাই। তবে আমি একটা জিনিস দেখলাম, সত্যি মানে তুমি কি বলবো, যাকে মিথ্যা কথা বলো না কেন, সে ধরতে পারো না পারো, মাকে কোনো সময় ফাঁকি দেওয়া যায় না। কারণ আমি বললাম যে একটু যাবো ঘুরে আসি, বলছে কোথায় যাবে, বললাম যে একটু ঘুরে আসি, সাথে কে যাবে, বলছি একা যাচ্ছি। বলছে কোন মেয়ের সাথে দেখা করতে চাই, বললাম মেয়ে তো না, হচ্ছে মিথ্যা কথা বলিস না। তা আমি এটা দেখলাম যে আমি সবাইকে ফাঁকি মারতে পারি, বা হয়তো আমি বলে না, প্রত্যেকের ক্ষেত্রে বলছি ফাঁকি দিতে পারি, কিন্তু মায়ের চোখে সত্যি কথা বলতে গেলে ফাঁকি দেওয়া মুশকিল, ইম্পসিবল। সেটা দেখা যাক, ট্রেন আসতে 10 মিনিট বাকি। তো আমি এখন নলহাটি জংশনে নেমে পড়েছি। ওটা বান্ধবী তো সময় হয়নি আসার, বললো দেরি হবে আসতে। দেখা যাক, মন্দিরে রাখছে, প্রথম দেখা তাও মন্দিরে। এই ট্রেনটাতে আসলাম। হ্যাঁ, দেখি যাই, বেরোবো এখান থেকে এবার দেখা করতে। কি আর বলবো, দেখা করার কথা ছিল স্টেশনে, এখন ডাকছে যে এখন চলে আসতে বলছে আবার মন্দিরের সাইডে। মনে হচ্ছে প্রথম শুভ দৃষ্টিটা সে হবে, মনে হচ্ছে মন্দিরে, তাই মনে হচ্ছে। এই হচ্ছে আমার সেই বান্ধবী। হ্যাঁ, প্রায় ফেসবুকে আজ 3 বছর পরিচয় হওয়ার পর ফার্স্ট টাইম আজকে দেখা করলাম। তাও কি আমাকে 1 ঘন্টার উপর বসিয়ে রেখে দেখা করতে নিয়ে এসছে এখানে। বাপরে বাপ, বসে 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 থেকে থেকে তারপর ম্যাডাম তখন এখানে। না না, তো বসে আছি এখন। কালুয়া হয়ে গেল, এমনি তো কালুয়া, তারপর আরও কালুয়া হয়ে গেল। হ্যাঁ, তো কী আর বলবো, ম্যাডামকে বললাম যে যেতে, ম্যাডাম গেল না এখন। না, তবে জায়গাটা হেভি, সত্যি দারুণ জায়গা, বসে থাকার পক্ষে মারাত্মক।